হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিও থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করব। ওয়েব ডেভেলপমেন্টের এই পর্বে আজকে আমরা দেখব কিভাবে HTML কোড লেখা হয় এবং রান করানো হয়। পাশাপাশি আমরা একটা আইডি ইনস্টল করব। আমরা চাইলে আমরা HTML কোড করতে পারি নোটপ্যাডের মাধ্যমে, এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম। কিন্তু আমরা ওয়েব ডেভেলপমেন্ট যেহেতু শিখব, স্পেশালি একটা স্টুডিওর মধ্যে করা উচিত, তাই আমরা ভিজুয়াল স্টুডিও কোড, এবং এর মধ্যে কোড করা অনেক সহজ হয়ে যায় এবং অনেক কালারফুল বা অনেক হেল্প পাওয়া যায়। এর জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে এবং গুগলে সার্চ করব VS কোড ডাউনলোড। ওকে, এবং এন্টার চাপলে আপনি দেখতে পাবেন এখানে দেখাচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। এখানে যদি আমি ক্লিক করি, আমার এই সিস্টেম উইন্ডোজ সিস্টেম এবং 64 বিট, আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড শুরু হয়ে গেছে .exe ফাইল। এই ভিডিওতে আমরা VS কোড ইনস্টল করে দেখব এবং এর পাশাপাশি কিছু স্পেশাল এক্সটেনশন যেগুলো আমাদের অনেক হেল্প করে কোড লেখার জন্য, সেগুলো ইনস্টল করব এবং একটা সিম্পলি HTML কোড লিখে রান করে দেখব কিভাবে চলে। এবং আমি বলবো কনসিস্টেন্সি রাখার জন্য ওয়েব ডেভেলপমেন্ট শিখতে গেলে পেশেন্স দরকার, এবং আপনি চেষ্টা করবেন একের পর এক ভিডিওগুলো দেখার জন্য। আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিজুয়াল স্টুডিও কোডটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে ইনস্টল দেব। এই যে ভিজুয়াল স্টুডিও কোড। এখন যদি আমি এটাকে ডাবল ক্লিক করি, এখানে কিছু একটা আমার সেটআপ দেখাচ্ছে, আমি ওকে টিপলাম এবং আমরা এই আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সট করে দেবো। খুবই ইজি। অ্যান্ড ক্রিয়েট এ ডেস্কটপ আইকন করতে পারেন ডেস্কটপের উপর আইকন নেওয়ার জন্য। নেক্সট, ইনস্টল, এবং আমরা ফিনিশে ক্লিক করে দেবো এবং এখান থেকে বেরিয়ে আসবো। আপনি দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টুডিও কোডটি এখানে শুরু হয়ে গেছে। এই হলো আমার ভিজুয়াল স্টুডিও কোড। এখানে কিচ্ছু নেই, একদম নতুন। সো আমরা যদি এইখানে ক্লিক করি, আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ওপেন ফোল্ডার। যে কোনো একটা ফোল্ডারকে চুজ করে নিতে পারি। এর জন্য আমি দিস পিসির নিউ ভলিউম জিতে একটা নিউ ফোল্ডার বানিয়ে নিচ্ছি। এই নিউ ফোল্ডারের মধ্যে আমরা লিখে নিলাম ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, এবং এই ফোল্ডারটাকে সিলেক্ট করে নিচ্ছি আমরা, এবং এখানে ইয়েস আই ট্রাস্ট দ্য অথর। এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যে ওয়েব ডেভেলপ বলে একটা ফোল্ডার বানিয়েছি এবং সেটাকে আমি দেখতে পাচ্ছি। এখানে আমি একটা নতুন ফাইল বানাই, নিউ ফাইল, এবং আমি যদি এখানে লিখি index.html এবং ক্লিক করলেই আপনি দেখতে পাচ্ছেন একটা index.html বলে একটা ফাইল তৈরি হয়ে গেছে, এবং এর মধ্যে আমরা HTML প্রোগ্রাম লিখতে পারি। এখন আমরা কিছু ইম্পর্ট্যান্ট এক্সটেনশান দেখব যেগুলো আমাদের কোড করার জন্য অনেক হেল্প করবে। এর জন্য আমরা এই যে এক্সটেনশান অপশান আছে এখানে এক্সটেনশান, এখানে আমরা ক্লিক করব এবং সিম্পলি সার্চ করব অটো রিনেম ট্যাগ, AUTO অটো রিনেম। আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন অটো, এই যে অটো রিনেম ট্যাগ, এটাকে আমরা ইনস্টল করে নেব। এবং এরপরেই আছে অটো ক্লোজ ট্যাগ, এগুলো আমাদের কাজে লাগবে। কোনো কিছু একটা কোড শুরু করলে অটোমেটিক ক্লোজ হয়ে যায়, খুবই হেল্পফুল, আমাদেরকে করতে হয় না অত। এটাও আমরা ইনস্টল করব এবং এরপরে দেখব কোড রানার। এই যে এটাকে আমরা ইনস্টল করে নেব। এরপরে আমরা দেখব লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার আছে, এটাকে আমরা ইনস্টল করে নেব। এবং সর্বশেষে আর একটা জিনিস PRETTIER, এই যে প্রিটায়ার আছে, এটা কি করে আমাদের কালারফুল কোড দেখতে সাহায্য করে, এটাকেও আমরা ইনস্টল করে নেব। এবং আপনি দেখতে পাচ্ছেন এগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে, ইনস্টলিং এবং এনাবেল হয়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন অটোমেটিক এনাবেল হয়ে যাচ্ছে। ব্যাস, এইটুকুই। এখন আমি যদি এই আমার index.html ফাইলটাকে, হবে না, আমরা যদি Shift1 টিপি, আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা দেখাচ্ছে ইমেজ অ্যাব্রিভিয়েট। এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন একটা HTML একটা সেট, একটা ধাঁচা তৈরি হয়ে গেল। এগুলো আমাদের লিখতে হতো, যেগুলো একটা ধাঁচা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমরা কিছু লিখতে পারি। এই বডির মধ্যে আমি যে জিনিস লিখবো সেগুলোই আমাদের প্রেজেন্ট হয়।
আপনি দেখতে পাচ্ছেন HTML দিয়ে আমাদের HTML ট্যাগ শুরু হয় এবং HTML এর মধ্যে হেড থাকে, হেডের মধ্যে আমরা কিছু টাইটেল লিখি এবং এই টাইটেল বলতে ওয়েবসাইটের যে উপরে টাইটেল থাকে, আমরা যদি এটাকে BDS লিখি, BDS বেঙ্গল ডিজিটাল স্কুল টাইটেল, এবং এই বডির মধ্যে আমি যদি লিখি দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল, এবং আমি যদি এইখানে রাইট ক্লিক করে এই যে দেখাচ্ছে ওপেন উইথ লাইভ সার্ভার, আমি বলেছিলাম আমাদের অটোমেটিক লাইভ সার্ভারটা ইনস্টল করা আছে, এখানে যদি আমি এটা করি আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালাউ চাইছে, এবং আমি যদি অ্যালাউ করি ফার্স্ট টাইম, এই যে আমার লাইভ সার্ভার চলছে এবং এখানে দেখা যাচ্ছে দিস ইজ বেঙ্গল ডিজিটাল স্কুল। আমি যদি এটাকে রিফ্রেশ করি এটাই দেখাবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন টাইটেলটা আমি দিয়েছিলাম BDS, এই যে এইটা। ওকে, সো এই হলো HTML কোড। আমরা এরপরে দেখব HTML এর ভেতরে কীভাবে কি ট্যাগ আছে, কি এলিমেন্ট আছে, কিভাবে কি কাজ হয়, এইগুলো নিয়ে দেখব। তো আমরা HTML এর ধাঁচাটা সম্বন্ধে জানলাম আজকে, এবং এই কোড স্টুডিও কীভাবে লেখা হয় এবং এই এক্সটেনশান কোড কী কী কাজে লাগবে এগুলো আমরা দেখলাম। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ ভেরি মাচ। টিল দেন টেক কেয়ার।